স্বৈরাচার শেখ হাসিনার পতনের 4 মাস পেরিয়ে গেলেও হাসিনাকে নিয়ে দুশ্চিন্তা কাটছেই না ভারতের বিজেপি সরকারের। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফেরাতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে মোদী সরকার। দেশটির 49টি গণমাধ্যম দিয়ে একযুগে টানা বাংলাদেশ বিরোধী নানা প্রোপাগান্ডা, মিথ্যা সংবাদ প্রচার করে আসছে, যে সংবাদের সাথে বাস্তবে বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নেই। গণমাধ্যমগুলোর সংবাদ দেখলে যে কারোই মনে হতে পারে এগুলো ভারতীয় গণমাধ্যম নয়, যেন আওয়ামী লীগেরই মুখপাত্র। শেখ হাসিনাকে নিজ দেশে আশ্রয় দিয়ে ফের ক্ষমতায় ফেরাতে নানাভাবে চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে, তখন দুশ্চিন্তার ভার যেন কয়েক গুণ বেড়েছে ভারতের বিজেপি সরকারের। হাসিনার পতনের পর ইসকন এবং সংখ্যালঘু ইস্যু ব্যবহার করে এক ধরনের উত্তেজনা সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশি রোগীদের ভারতের চিকিৎসা না দেওয়ার ঘোষণা, সীমান্তে বিক্ষোভ, আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুর চালায় উগ্রবাদী দেশ ভারত। শেখ হাসিনা প্রেসক্রিপশনে এত কিছু করেও যখন ব্যর্থ, তখন মোদী সরকারের কপালে যেন চিন্তার ভাঁজ, আর এতে শেখ হাসিনাকে নিয়ে আরও দুশ্চিন্তা বাড়ছে বিজেপি সরকারের। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে বাংলাদেশের সংখ্যালঘুকে সবচেয়ে বেশি ব্যবহার করেছে ভারত। আওয়ামী লীগকে ফের ক্ষমতায় বসাতে যেন মরিয়া মোদী সরকার। এখন প্রশ্ন ওঠে, ভারতকে কখনো বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ছিল? যদি বন্ধুই হয়ে থাকে, তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং জনগণের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা এবং মিথ্যা সংবাদ কেন ছড়াচ্ছে? এমন প্রশ্ন থেকেই যায়। এর সঠিক উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যেন নতুন সুযোগ পেয়েছে ভারত। উদ্দেশ্য ইসকন এবং সংখ্যালঘুকে ব্যবহার করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিতর্কিত করা, যা এর আগে আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদে সংখ্যালঘুকে ব্যবহার করে ক্ষমতায় টিকেছিল।